আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ও দেখছেন একটু মানে ইয়াস হয় না, তারা হচ্ছে উল্টা মারে। আর পুলিশ তো জানি না তারা কি ভয়তে আছে না ইন্টারনাল কোনো কিছু, মানে কোনো ডিসিশন হয়েছে তাদের মধ্যে, কিছুই জানি না। তারা এখন উল্টা গেলেও কিছু বলে না, সিগন্যাল অমান্য করে মানুষ ভরপুর, তারপরেও কিছু বলে না। অ্যাটলিস্ট যদি নিষেধ করে পুলিশের ভয়ে হইলেও কিন্তু আপনার উল্টা যাওয়া বা সিগন্যাল অমান্য করার যে প্রবণতাটা, এটা কিন্তু হ্রাস পায়। কিন্তু তারা এখন কিছুই বলে না, জানি না কি হইতেছে। এই হচ্ছে অবস্থা। পুলিশকে দেখলে এখন মনে হয় বাবা, পুলিশকে দেখলে এখন মনে হয় যে মানে ওনারা জাস্ট শো। ড্রেস না থাকলে মানুষ চিনতই না ট্রাফিক পুলিশদের যে তারা রাস্তায় আছে। আমি বলতেছি না যে আগের মতো আবার ঘুষ টুস নেওয়া নিয়ে শুরু হোক। হ্যাঁ, ছোটোখাটো যদি ভুল করে যেগুলো আর কি মাফ করার মতো, আপনারা ওয়ার্নিং দিতে পারেন। দেন যেগুলো হচ্ছে বড় ভুল, লাইক ড্রাইভিং লাইসেন্স ছাড়া যারা বাইক রাইড করে বা গাড়ি ড্রাইভ করে, এই টাইপের ভুলে আপনার মাফ করার দরকার নেই। আপনি মামলা দিয়ে দেন বা আপনার যে পদক্ষেপ আছে সেটা নেন। আগে তো দেখতাম জীবন দিয়ে দিত গাড়ি ধরার জন্য, ঠিক আছে? যেটা সত্যি কথা ভাই, কে কী বলবেন জানি না, বাট যেটা সত্যি কথা সেটা হচ্ছে আগে দেখতাম কিছু কিছু, সবাই না, কিছু কিছু পুলিশ ছিল ট্রাফিক, যারা হচ্ছে বাইক ধরার জন্য জীবন দেওয়া দিত। একটু উল্টাপাল্টা দেখলে অমনি বাবা রে বাবা লাফায় এসে পড়তো সামনে। এখন তাদের কোনো খোঁজ খবরই নেই। ইভেন এমন কাহিনীর জন্য টাকা ঘুষ দিছি আমার মনে আছে, যেটা হচ্ছে এগুলো হচ্ছে অন্ধ, দেখে না। তো এমন সিনের জন্য আমার টাকা দেওয়া লাগছে, মানে এই রোডটাতেই, রিং রোডটাতেই আপনার হচ্ছে যে বাইক ওই সময় হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মোটরসাইকেল কিনছে আমার ভাই। তো রেজিস্ট্রেশন কাগজ, যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা থাকে, অ্যাকনলেজমেন্ট স্লিপের নিচে একটা ডেট থাকে স্মার্ট কার্ড দেওয়ার জন্য। তো ওইটা হচ্ছে ওই সম্পর্কে আমরা অবগত ছিলাম না। অবগত না থাকায় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ওই ডেটটা শেষ হয়ে গেছে, আমরা তো জানি না। জানলে অবশ্যই ডেট বাড়াই নিয়ে আসতাম। আর আমার বাইকটা বা মোটরসাইকেল কিংবা গাড়ি ওই ডেট শেষ হয়ে গেলে কি হয়েছে, সেটা তো আর অবৈধ না, তাই না? সেটা তো আমি 2 বছর কিংবা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করছি, আমি তো ট্যাক্স পে করতেছি। কিন্তু তারপরে ওই ডেটটা না থাকাতে আমাদের কাছ থেকে 1500 টাকা ঘুষ নিয়েছিল, নাহলে বলছিল আরও বেশি মামলা হবে। তো এরকম আর কি, এইসব রিজনের জন্য না নেন আপনারা। এইগুলা আপনারা মাফ করতেই পারেন, কারণ দেখেন আমি এই বাইকটা কিনছি কতগুলো টাকা ট্যাক্স দিছি, এই বাইকের দাম কত, আর তার মধ্যে ট্যাক্স দিছি কত। দেন আবার প্রতি বছর 2 বছর অন্তর অন্তর আমি ট্যাক্স পে করতেছি। তারপরও যদি আপনি আমার সাথে এইসব করেন তখন তো আমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা এইসব কাহিনী না করে নর্মালি যেই কাজগুলো আছে ওইগুলা করেন। একটু লোকজন যাতে এরকম বিশৃঙ্খলা হয়ে গেছে একটা, এইগুলা যাতে না হয় সেই জন্য আপনার যে সকল পদক্ষেপ নেওয়া সেইগুলো নেন। দরকার হলে আমরা আপনাদেরকে হেল্প করতেছি, আপনাদের জন্য মানুষজন লাগে, ভলেন্টিয়ার্স লাগে, বলেন, আমরা আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা নেই। আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমরা পার্ট টাইম যে যার যখন ফ্রি টাইম আছে সেই টাইমটা আপনাদের সাথে দিতেছি, যাতে আমাদের রাস্তাঘাটের জ্যাম জট এইগুলা যাতে আরও মানে মানে এগুলা কমে যায়, একটা শৃঙ্খলা ফিরে আসে। একদমই যদি মানে গা ছেড়ে দেওয়ার মতো করেন, অ্যাক্ট করেন, তাহলে তো আসলে হবে না। আমি এই জিনিসটা অনেক দিন ধরে দেখতেছি। লাইক পিলিয়নরা হেলমেট পরে না ঠিক মতো, অনেক সময় বাইক রাইডের সময় হেলমেট পরে না, আপনাদের সামনে দিয়ে যাইতেছে, আপনারা কিছু বলেন না। ভয় পাওয়ার তো কিছু নাই ভাই। আপনার ট্রাফিক রুলস আছে, রুলস না মানলে আপনি তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেবেন। তো অনেক হার্ড হার্ড কথাবার্তা বলে ফেলছি। যদি ভুল, আশা করি কিছু হয় নাই, ঠিকঠাকই বলছি। তারপর কারোর যদি কোনো খারাপ লেগে থাকে আমার কথা, তাহলে মাফ করে দিয়েন ভাই।
বাট যেটা হইতেছে, যেটা ভালো লাগতেছে না সেটাই বললাম। এখন তো সবারই বাক স্বাধীনতা আছে নাকি, এই হচ্ছে অবস্থা। আর আর আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোফাজ্জেল ভাই, যে ভাইটাকে চোরের অপবাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণপিটুনি বা কয়েকজন মানুষ পিটুনি দিয়ে মারছে, দেন খাওয়াইছে, দেন আবার মারছে। তো সে অ্যাকচুয়ালি হচ্ছে তার মানসিক সমস্যা ছিল, সে অতিরিক্ত শোকে হচ্ছে তার এই প্রবলেমটা হয়েছে। এই দেখেন, মানে যা দেন মাইরা দেন। তো দ্যাটস ওয়াই সে হচ্ছে এরকম ঘুরে বেড়াইতো, আর তার কেউ নাই আসলে এই দুনিয়ায় আপন, যার কারণে হচ্ছে আপনার এই অবস্থা হইল। তো আমি চাই যে এই সব খুনিদের, এর তো ভিডিও আছে, আপনারা এই খুনিদেরকে চিহ্নিত করে আপনারা আইনের আওতায় আনুন। এই সবার দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পাওনা, তাদেরকে এটা দেন, যাতে করে নেক্সট টাইম আইন কেউ নিজের হাতে তুলে না নেয়। নেওয়ার আগে হইলে 100 বার হইলেও ভাবে যে এরকমটা করা উচিত হবে কি না, আর এরকমটা জানি কেউ না করে, এটা খুবই দরকার। সো আই হোপ আপনার দল মত নির্বিশেষে সবাই এই বিষয়টাকে সাপোর্ট করবেন, এবং তোফাজ্জেল ভাইয়ের যে হত্যা করা হইল নির্মমভাবে, এই হত্যার বিচার আপনারা সবাই চাইবেন। তো এই হচ্ছে আপাতত, এখানে অনেক রোদ, আমি আর কথা না বলি। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন যদি সাবস্ক্রাইবার না হন, আর ফ্যামিলিতে যুক্ত হন। আর ফেসবুকে একটা পেজ আছে, পেজটার অবস্থা জঘন্য হয়ে রয়েছে, ওইখানে মাঝে মধ্যে আড্ডা টাড্ডা দেই, আপনারা চাইলে ওইখানে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন আপডেট জানার জন্য। নেক্সটে ইনশাল্লাহ আপনারা যারা এত কষ্ট করে আমার ভিডিও দেখতেছেন, আপনাদের জন্য ভালো নিউজ থাকবে ইনশাল্লাহ। জান এই লোকের কষ্ট হইতেছে অনেক, কত অবস্থা ভাইরে ভাই, দেখছেন অবস্থা। তো ওই কথাই থাকলো এখনের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থাকেন সবাই ভালো থাকেন।